আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো আজকে ধর্নার মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সম্পূর্ণ যুবসাথীর টাকা কবে থেকে ঢুকবে, অর্থাৎ অলরেডি আপনারা ফোনে মেসেজ পেয়ে যাবেন অ্যাকাউন্টে টাকা ঢোকার তেমন কিছুই কিন্তু একটা ঘোষণা তিনি করেছেন। সম্পূর্ণ বিস্তারিত তার যে ঘোষণা সেটা কিন্তু আপনাদেরকে শোনাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওতে থেকে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে যে যুবসাথীর টাকা সবাই কিন্তু এই মাস থেকেই পেয়ে যাবে। আমার কথা না, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কথা, সেটা আপনারা নিজেদের কানে, নিজেদের চোখে দেখে নিন, নিজেদের কানে শুনে নিন এই ভিডিওটার মাধ্যমে। যুবসাথী আর একটা ক্ষেত মজদুর যারা কৃষক, তাদের আমরা টাকা দিই 10,000 টাকা করে। যাদের 1 একরের বেশি জমি আছে, যাদের 1 কাঠাও জমি আছে, তারাও 4,000 টাকা করে পায়। কিন্তু ভাগচাষী যারা কোনোদিনই কিছু পেত না, তাদেরও আমরা 4,000 টাকা দেবো বলে অ্যানাউন্স করেছিলাম। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আশা করি আপনারা প্রত্যেকেই বক্তৃতাটা মন দিয়ে শুনেছেন এবং এইটুকু আপনারা আশ্বস্ত হয়েছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু এই প্রকল্পটা চালু করেছেন এবং তিনি নিজেই বলেছেন আজকে থেকে টাকাটা ঢুকবে, অর্থাৎ আজকে ঢুকুক বা 1-2 দিনের মধ্যে ঢুকুক, আজকে থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হচ্ছে। তবে একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে, যেটা হয়তো আপনারাও যারা কৃষক বন্ধুর টাকা পান তারা এই ভিডিওতে অবশ্যই দেখেছেন, যে এখানে কিন্তু কোথাও কৃষক বন্ধু যারা পায় তারা যে পাবেই তার কিন্তু কোনো রকম আশ্বাস আমরা দেখিনি। যেটা বোঝা যাচ্ছে যে না, যারা স্কলারশিপ পায় বা শিক্ষা সংক্রান্ত কোনো রকম অনুদান পায় বা কোনো রকম স্কলারশিপ পায়, শুধুমাত্র তাদেরকেই আবার পুনরায় অ্যালাউ করা হবে এই মানে যুবসাথী প্রকল্পের সাথে। বাদবাকি যারা কোনো প্রকল্পই পায় না বা কোনো প্রকল্পের অনুদান পায় না, তারা তো পাবেই পাবে। কিন্তু এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়নি যে না, কৃষক বন্ধু যারা পায় সেটা তাদের চাষবাসের জন্য লাগে, হবে যারা কৃষক বন্ধু পায় তাদেরকেও আমরা যুবসাথী দেবো, সেটা কিন্তু কোনো রকমভাবে স্পষ্ট করা হয়নি। তো এখানে কিন্তু একটা জল্পনা থেকে যাচ্ছে যে যুবসাথী যারা পাচ্ছে, কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা যুবসাথী পাবেই কিনা। আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবার টাকা ঢোকা শুরু হলে অবশ্যই সেটা প্রত্যেকের কাছে স্পষ্ট হবে যে না, প্রত্যেকেই টাকা পাচ্ছে কি পাচ্ছে না। আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, আর প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যারা যারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছে।